হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আমি বর্ণালী। তো শুরু করছি আমার একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালে এখন ওই 8টা মতন বেজে গেছে। প্রতিদেবের জন্য টিফিন বানাচ্ছি। পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে দেবো। এই যে ডিমটা, একটু দুধ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, নুন দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, 2-4টে দিয়েছে, হয়ে গেছে। প্রতিদেব খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। আমি চলে এসেছি নিজের কাজকর্ম করতে। কাজকর্ম বলতে জানোই তো, বিছানাপত্র, একটা রুম ভালো করে একটু গুছিয়ে খাটিয়ে রাখি। তো সেগুলোই করবো এখন। রান্নার রুমে চলে এসেছি। কী আর বলবে, একটাই রুম, কী আর কাজ। হ্যাঁ, সত্যিই তাই, একটা রুম, কী আর কাজ। কিন্তু কী বলো তো, এই যে নোংরা হয় প্রচুর, দেওয়ালগুলো ঝরে ঝরে পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা দেওয়ালের অবস্থা। কিন্তু কিছু উপায় নেই, কিছু আর বলার নেই। তার একই কথা, কী আর বলবো তোমাদেরকে। তো হচ্ছে যাই হোক, এই যে এখন এগুলো ঝাড়া মোছা পরিষ্কার করব, করে দিয়ে তারপরে স্নান পুজো করব। তো তোমাদের আগেই বললাম আজকে মঙ্গলবার, তেমন কিছু কাজ নেই, কাঁচা ধোয়াও করিনি সকালবেলা। কাঁচা ধোয়া সেরকম ছিলও না, ওই কারণে করা হয়নি। তো বিছানাটা এই যে ঠিক করে নিচ্ছি, ঠিক করে নিয়ে তারপরে হচ্ছে ঝাড়া মোছা করবো। তো এই যে দেখলে গেল বাজনা, যেহেতু ঘরের সামনে, ওই কারণে দেখতে ভালোও লাগে, সব কিছু দেখাও যায়। তো এটা অনেক বেলায় স্নান পুজো সেরে যে রান্না করব। রান্না বলতে থোড় কাটবো। থোড় আমি কাটতে পারি না খুব একটা ভালো, কিন্তু তবু ওই যে কাটতে হবে। কী বলো তো, দরকার পড়ে না, রান্না এখানে সেরকম করি না। তো থোড় থোড় মোচা আমার প্রতিদেব একদম খেতে পারে না, মানে খেতে চায় না, তার ভালো লাগে না নাকি। আমার মেয়েও পছন্দ করে না, খাই শুধু আমি। সেহেতু আমি বাপের বাড়িতেই বেশিরভাগ খাই। তোমরা জানোই আমার বাবার বাড়ির সামনে, সেহেতু বাবার বাড়ি গেলে ওখানেই খাওয়া হয়। তো এই কারণে এই রবিবার যেহেতু বড়মশাইয়ের সাথে বাজারে গেছিলাম, সেহেতু 10 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসেছিলাম। বড়মশাই তো দেখে চোখ বড় বড় করছে, কিন্তু আমি বলছি আমার খেতে ভালো লাগে, ওই কারণে নিয়ে এসেছি। আমাকে বলে হ্যাঁ রান্না করবে আর আমাকে এত এত করে খাওয়াবে। আমি একটু খাওয়া তো ভালো বলো, এই থোড় খাওয়া খুব ভালো, থোড়ে না আয়রন আছে। কিছুতেই বললে শুনে না, চিৎকার করি, ওই চিৎকার করলে একটু একটু খায়, না হলে না। আর মেয়েকে কী বলো তো, চিৎকার করে মেয়ের বউকে খাইয়ে দিতে পারি, কিন্তু মেয়ে এখন কাছে নেই, মেয়ে তো খাবে না, ছেড়ে দাও, প্রতিদেব খাবে আর আমি খাবো। কিন্তু থোড়টা আজকে যা সুন্দর হয়েছিল না, বড়মশাইকে যতটুকু দিয়েছিলাম খেয়ে নিয়েছিল, জানো তো। অ্যাকচুয়ালি এটা গাছের থোড়ের মানে স্বাদ থাকে ভালো আর কি, জিনিসের স্বাদ হলেও দেখবে জিনিসটা খেতে ভালো লাগে। ঝিঙে আলু পোস্ত করেছি, এই যে পোস্ত বাটতে আর সর্ষে পোস্ত যেহেতু থোড়ে দেবো, তারপরে ডাটা চচ্চড়ি। আজকে আমার কেন এত দেরি হলো আমি নিজেও ভাবতে পারছি না। 12টার আগে রান্না বসিয়েছিলাম, 1টা 5-এ আমার ভাত হয়ে গেছে, ফোড় সেদ্ধ হয়ে গেছে, তারপর তোমার হচ্ছে ঝিঙে আলু পোস্ত কাটা হয়ে গেছে। তাও বরকে আজকে খেতে দিয়েছে 2:20-তে, কেন কে জানে। তাই আমার প্রতিদেব বলছে তোমার এত দেরি তো হয় না। আজ সেটাই তো, আমার কী করে আজকে এত দেরি, কারোর সাথে দাঁড়িয়ে গল্প করিনি, ফোন ঘাঁটিনি। আমি অন্যদিন কী করি, স্নান পুজো সেরে 2টো মুড়ি খেতে খেতে ফোনটা ঘাঁটি আধ ঘন্টা, 20 মিনিট, আধ ঘন্টা এরকম। আজকে তাও করি। তাহলে কী করে দেরি হয়ে গেল আমি এটাই ভেবে পাচ্ছি। নাকি থোড় কাটতে যে আমার দেরি হয়ে গেল, তাও 1টা 5-এ থোড় সেদ্ধ হয়ে গেছে, তখন কুকারে ওই গ্লাস দিয়ে মারছিলাম। কী করে আমার এত দেরি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। যখন খেয়ে উঠেছি তখন 2:44 বাজে, আমার তো দেখে মাথায় পড়ছে না কী হলো। তারপর আজকে কী হয়েছে বলো তো, রান্নার পরে বাসনও করে নিয়েছি অনেকগুলো, দেখছি কুকার, দুখানা কড়া, হাঁড়ি, তারপরে তো বাটি তো আছেই, ছেড়ে দাও। বরের জন্য মাছের তেল বাটি করেছি, সেটাও বেরিয়েছে, মানে প্রচুর বাসন বেরিয়েছে আজকে। কী করে এত বাসন বেরোলো, কী করে এত, মানে আমি তাও বাসন ফেলে রাখি না। বর সকালে টিফিন খেয়ে গেছে, তার বাসন ধোয়া হয়ে গেছে, তখন সে তো বেরোনোর আগে আমি বাসন ধুয়ে নিই, তার খাবার বাসন, মানে আমার বরের খাবার বাসন আমি ফেলে রাখি না। দুপুরেও খেয়ে দিয়ে উঠে আমার বর বেরোনোর আগে আমি তার থালা বাসন ধুয়ে তুলে দিয়েছি। তারপরে হাঁড়ি কড়া টড়া গ্যাস মুছেছি, হাঁড়ি কড়া টড়া মেজেছি। কী করে আজ আমার এত দেরি হয়ে গেলে আমি নিজেও বুঝতে পারছি না। নিজের মাথাটা নিজে জ্বলছে আমার। আমার 3টা বেজে গেলে আর কোনো কিছু ভালো লাগে না। 3:10-15 আমি খাটে বসে যাই, মানে এরকম বসে যাই। তার জায়গায় আজকে 1 ঘন্টার কাছাকাছি দেরি। বললাম তো কী করে আজকে আমার এত দেরি হলো, বিরক্তি লাগছে আমাকে। 4টা বাজতে 10 মিনিট বাকি, মেয়েটাকে ফোন করবো। মেয়েটাকে আজকে দুপুর থেকে ফোনও করি, সেই যে সকালে ফোন করেছি, এখন ফোন করবো। রান্নাঘর সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে বেরিয়ে এলাম। ও 2টো মশলা বেটেছি, ওই কারণে দেরি হলো। পোস্ত বেটেছি, ঝিঙে আলু পোস্ত,
তারপর থোড়ে সর্ষে পোস্ত বাটা দেবো, সেটাও বেটেছি। ওই কারণে দেরি হলো না, কি আমি বলছি আমি বুঝতেই পারছি না। আজকে কী কী রান্না করেছি সেগুলো শেয়ার করেছি কিনা তোমাদের সাথে সেটাও আমার মনে নেই জানো। ঝিঙে আলু পোস্ত করেছি, থোড় করেছি। থোড়টা আমার প্রতিদেব এমনিতে খায় না, থোড় কিছুতেই, যত কষ্ট করেই রান্না করি আমার প্রতিদেব খায় না। আজকে থোড়টা এত ভালো লেগেছে তার, যতটা দিয়েছি পুরোটাই খেয়ে নিয়েছে। থোড় আনতে চায় না, ওই যে আমি তাকে খাওয়াই যে জোর করে করে। হ্যাঁ, আরে খেতে হবে তো বলো, জিনিস সব জিনিসই একটু একটু অল্প হলেও খাওয়া উচিত, কিন্তু ওগুলো বোঝে না। আমার বড়ও বোঝে না, আমার মেয়েও বোঝে না। মেয়েকে না হয় মেরেছি যে মানে জোর করে খাইয়ে দিতে পারো, কিন্তু প্রতিদেবকে তা না, চিৎকার করি তাও খাও একটু খাও, ওই অল্প খায়। আজকে দেখছি এতটা দিয়েছি, এতটা পুরোই খেয়ে নিয়েছি। থোড়টা এত সুন্দর হয়েছে, অ্যাকচুয়ালি একটা থোড় বেরোয় ওরকম, মানে ভালো আর কি। তো যাই হোক, এখন আমি শুয়ে গড়াই, আগে শুয়ে শুয়ে ফোন দেখি। আগে ফোন করবো মেয়েকে, তারপরে ফোন দেখি। তো এখন রাখি, আবার সে সন্ধ্যাবেলা দেখা করবো, 4টা বাজে আমি। টাটা, গুড ইভিনিং। যা করবো বুঝতে পারছো তো, ভালো লাগছে না। মেয়েটাকে ফোন করলাম, রিং হয়ে হয়ে কেটে গেল, তুললো না। নিজের জন্য একটু চা করে কী যে রান্না করবো না রুটি করবো, তরকারি কী করবো, মটরটা ভেজাতে পারবো। আবার ঘুগনি করবো বলে যে মটর ভেজাবো, কাল থেকে ভাবছি মটর ভেজাতেই ভুলে যাই জানো প্রতিদিন। মানে দুপুরের সময় যে মটরটা ভিজিয়ে দিলে তাহলে এখন সন্ধ্যাবেলা ভিজে যায়, তরকারিটা করতে পারি ঘুগনিটা। মটরটাই ভিজাতে ভুলে গেছি, তাহলে আর কী ঘুগনি করবো বলো তো এবার। মানে বিরক্তিকর, ভুলেই যাই শুধু। এবার আমার কর্মচারী ঘুগনিটা খেতে ভালোবাসে, আমার যাই হোক একটু আলু ভাজা টাজা হলে হয়ে যাবে, ভাত আছে। দেখি তাকে যে কী করে দেবো, নাহলে ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা রুটি করে দেবো, না কি ছানা তো কাটাবোই, ছেড়ে দাও। দেখি এখন কী বলে, নিজের একটু চা বসে। মেয়েটা কেন ফোন তুললো না, ফোনটা কি দূরে চার্জে দেয়, চার্জে যেখানে দেয় না ওর মাথার কাছে মানে চার্জারের পয়েন্ট নেই, ওই জন্য একটু দূরে দিতে হয়, মানে ও 2-3 জনের পরে ওইখানে দেয়। এবার ফোনটা সাইলেন্ট করে চার্জে দেয়, ওই জন্য মনে হয় তোলেনি না কি জানি, মেয়েটা ফোনটা তুললো না। কালকে মাথাটা প্রচুর তেল দিয়েছে, মাথাটা পুরো চিপচিপ করছে কুলুবুড়ির মতন। কালকে যেহেতু অত বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা মতন, খুব একটা গরম নেই। কদিন যা গরম পড়েছিল বাবারে। তো বড়মশাই দোকানে গেছিলো, কয়েকটা জিনিস নিয়ে এসছে দোকানের। আজকে চা খেতে আমার দেরি হয়ে গেছে, খাবো একটুখানি, ইচ্ছে করছে না, তবুও একটু নিজের মতনই করবো, প্রতিদিন খাবে না। ডিউটি থেকে এসে কয়েকটা জিনিস আনলো, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। 8টা বাজতে যায় এখন। তো এই দেখো প্রতিদেব ওই যে বললাম না দোকানে গেছিলো, এই যে 2 রকম বিস্কুট, চা পাতা, চিনি, কালো সরষা, নিরমা, পীতাম্বরী ঠাকুরের, আর লঙ্কা গুঁড়ো। বিশেষ করে লঙ্কা গুঁড়ো আর বিস্কুটটা আমার একদমই বাড়ন্ত হয়ে গেছিলো। দিদির কাছ থেকে দুপুরবেলা অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়ে রান্না করেছি। কেন বলো তো, লঙ্কা গুঁড়ো না দিলে তরকারিতে কালার আসে না, আর আমার বরমশাই তো ঝাল খেতে পারে না, ওই কারণে কাঁচা লঙ্কা দিই না, আমি খুব কম দিই। তো এই যে রাতের এখন রান্না বসিয়েছি, ডাল বাটি করেছি, মানে ডালের সাথে, মুসুর ডালের সাথে সামান্য পেঁয়াজ আর ছোটো ছোটো করে এতটুকুনি আলু দিয়েছি, ওটা আমি খাবো ভাত দিয়ে। আর বরের জন্য যে ভেন্ডি ভাজা করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে, কারণ আমার প্রতিদিন পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা খেতে খুবই ভালোবাসে, আর আমি একদমই পছন্দ করি না। বরের এই যে রুটি হয়ে গেছে, ছানা কাটানো হয়ে গেছে, এখানে আমার ভাত আছে কৌটোর মধ্যে। তো আজকে রাতের রান্না এইটুকুই, বুঝতে পারছি। এখন রাত্রি প্রায় 9:30 বাজতে যায়। রুটি হয়ে গেছে, তরকারি যে ভেন্ডি ভাজা বলার জন্য করছি, নিজের ডাল বাটি দেখালাম, সব কিছুই, তোমাদের আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু ফলো করে পাশে থেকো। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, ছোটো ভাই বোনেদের কাছে, বড় দাদা দিদিদের কাছে, তোমরা একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আজকে এই পর্যন্তই, টাটা জানাচ্ছি সবাইকে, গুড নাইট। কালকে আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, টাটা।